নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজকে চলে এসেছি ঢাকুরিয়াতে। একটা নারকোলের গোডাউন রয়েছে এখানে। তো আগেও আমি এখানে বেশ কয়েকবার আমার চ্যানেলে ভিডিও তুলে ধরেছি। তো আজকে আবার এসেছি এখানে, দেখবো কীরকম কী নারকোল রয়েছে আর তার দাম ঠাম কীরকম কী যাচ্ছে, কিভাবে এখান থেকে তোমরা নিয়ে যেতে পারবে, কতটা নিতে হবে, ডেলিভারি সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরবো। কিভাবে আসবে সব কিছু দাদার থেকে জেনে নেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দাদা নমস্কার। দাদা নমস্কার। অনেকদিন পরে দেখা হলো। অনেকদিন পরে দেখা হলো। মাঝে আপনি একদিন ডেকেছিলেন, আমি আসতে পারিনি। তো এই মালটা কবে এসছে? এই মালটা কালকে এসছে। গতকাল রাতে এসছে। তো এখন তো সেভাবে কোনো পুজো পার্বণ নেই। পুজো পার্বণ নেই, সবে পুজো পার্বণ শুরু হবে সবার দিকে। এতদিন আমাদের মল মাস টল মাস গেল, এরপরে মল মাসে আপনাদের এটা অফ সিজন হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন থেকে আপনাদের সিজন, আমাদের সিজন শুরু হয়ে গেল, শুরু হচ্ছে, তাই তো? কামাক্কার পুজো হয়ে গেল মানে সিজন শুরু হয়ে গেল। আচ্ছা, এবার এখন লম্বা টাইম অবধি আপনাদের সিজনটা চলছে। সিজন চলবে এখন আমাদের 9 মাস পুরো একদম। আচ্ছা, 9 মাসের সিজন। 9 মাসের সিজন। আচ্ছা, বছরে 9 মাস সিজন আর 3 মাস অফ সিজন থাকে। ওকে, এটা এইভাবেই চলতে থাকে। এইভাবেই চলছে। আচ্ছা, তো আজকে আপনার কাছে যা বস্তা দেখছি একটু অন্য ধরনের বস্তা। সাধারণত আমরা যে বালাজির, বালাজি এটা কিন্তু বালাজি এটা আমাদের তো বালাজি দিতে পারে না, আমাদের তো প্রত্যেক সপ্তাহে এক গাড়ি লাগে। আচ্ছা, বুঝতে পারছেন তো, বালাজি আসতে না, এটা জমিনদার এসছে। আচ্ছা, বালাজি মানে আপনার প্রতি সপ্তাহে যে রিকোয়ারমেন্টটা সেটা সম্ভব দিতে পারে না, এক সপ্তাহে একটা গাড়ি আমাদের দিতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য কোম্পানির মাল আনিয়েছে, অন্য কোম্পানি আমাদের লাগে, নিতে হয়। ওকে, তো যদি কোয়ালিটির কথা বলি প্রথমে, বালাজি তো একটা নামকরা ব্র্যান্ডেড মাল। আর এটা কি বলেন? জমিনদার। এটা ভালো, এটাও মাল ভালো। আচ্ছা, এই বস্তায় মোটামুটি কতটা করে রয়েছে? এই বস্তায় এটা 150 আছে, 120, 180 যেরকম চাইবেন সেরকম। আচ্ছা, বিভিন্ন সাইজের, সমস্ত সাইজের আছে, মাল যেরকম হয় সেরকমই। যখনই আপনার কাছে আসি একটা দামের একটা মানে সারপ্রাইজ, প্রতিবারই একটা সারপ্রাইজ, মানে বিশাল কম রেট এবছর। এখন প্রথম শুরু, মানে মানুষ শুনে একদম অবাক হয়ে যাবে, শুনে যাতে আসে। আচ্ছা, অবাক হয়ে যাবে। হ্যাঁ, এতটাই কম বলবেন। আচ্ছা, তো আপনার কাছে 4টে সাইজ রয়েছে। এখানে আপনি স্যাম্পল হিসাবেও বের করে রেখেছেন। একটা 150, একটা 80, 150 কোনটা রয়েছে? 150 এইটা 150, মানে প্যাকেটে 150 পিস রয়েছে, তাই তো? আচ্ছা, এই বর্ষার সময় তো নারকোল কেমন থাকে? এখন গরমের সময় একদম গরমটা কেটে গেছে, কেটে গেছে, এখন ভালো একদম ফ্রেশ। তো এই যে নারকোলটা যদি কেউ হোলসেলার নিয়ে যায়, মোটামুটি সে কতদিন রেখে? 1.5 মাস 2 মাস আরামে রাখতে পারবে, কিছু অসুবিধা নেই। 1.5 মাস 2 মাস আরামসে রাখতে পারবে। আর একটা কথা, আমি এই বস্তা নারকোলের যখনই ভিডিও করেছি, অনেকে কমেন্ট করে যে বস্তার নিচের দিকে নারকোল ড্যামেজ থাকে। এটা কতটা সম্ভব না? একটা দুটো তো হতে পারে। দেখুন, আমরা যেসব কোম্পানির সাথে কারবার করি তাদের মালে একটা দুটো হবে। আচ্ছা, কিন্তু আমাদের অনেক হয় না। ওটা একদমই তাহলে নিচের স্তরের কোম্পানি, ওরকম হয় না। আমরা ফেরত দিয়ে দিই, যদি হয় ফেরত আমাদের কাছে। আচ্ছা, আমাদের কাছে ঢেলে দেখে নিতে পারে কাস্টমার, কোনো অসুবিধা নেই। কেউ যদি আসে, কারো যদি এরকম সন্দেহ তার ঢেলে দেখে নিতে পারে। প্রত্যেকটা বস্তা ঢেলে দেখে নিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। ওকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার 150 বললেন, তাই তো? 150 সব থেকে ছোট ট্রেটা। তারপরে 120 কোনটা? এইটা 120, এটা 100, আর এইটা আপনার 80 রয়েছে, তাই তো? 80। একটা 60ও থাকে, সেইটা আনার নেই? না, সেটা আনি না, ওটা চলে না বেশি বড়। এখন আসতে শ্রাবণ বেশি জ্বলবে, ছোট 175ও ঢুকবে, এরপরে 175ও ঢুকবে, এরপরে 100, এই পরের সপ্তাহে গাড়িতেই 175 আছে। আচ্ছা, মানে এখন মোটামুটি প্রতি সপ্তাহেই গাড়ি ঢুকছে? প্রতি সপ্তাহে গাড়ি ঢুকবে। ছোট চাহিদা বেশি, ছোট মানে 150 আর 175, 120 এর চাহিদা বেশি। হ্যাঁ, 150, 120, 175 এই তিনটে মালের চাহিদা সব থেকে বেশি। এগুলো দামটা একটু কম হয় বলে? হ্যাঁ, দাম কম হয়, লোকের নিতে সুবিধা হয়। ছোট নারকোল একটা 15-20 টাকার মধ্যে, 20 টাকা 25 টাকার মধ্যে হয়ে যায়, সেই জন্য লোক কিনতে পারে। ওকে, তো আপনাদের এই নারকোলগুলো মূলত কোন দিকে যাচ্ছে? কোন দিকে? আমার কালীঘাট, ক্যানিং ফ্যানিং সব, ঘটকপুকুর এসব যায়। শিয়ালদাতেও একজন নেয়। আচ্ছা, না বিভিন্ন জায়গায় যাচ্ছে, নেয়। গড়িয়াট ফরিয়াট এইদিকে আছে আপনার, বালিগঞ্জ নিচ্ছে একজন, বালিগঞ্জ ও আসছে। তারপর আমরা হোটেল সাপ্লাই করি, আচ্ছা, হোটেল মন্দির এগুলো আমাদের সাপ্লাই আছে। হোটেল মন্দিরেও আপনারা সাপ্লাই দিচ্ছেন। ওকে,
তো এবার দামের কথায় আসি, দাম তো মোটামুটি সব বস্তার একই হবে, তাই সব তো? সমস্ত বস্তার দাম এক, দাম একই হবে, এবার মাল যেটা সাইজ আলাদা, ছোট থাকবে size বস্তায় ছোট বেশি, বড় হলে যেমন 150 পিসের দাম যা, 120-এরও দাম তাই, আপনার 100-এরও দাম তাই, 80-এরও দাম তাই। দাম তাই, ওকে। তো কিরকম কি বাজার রয়েছে আজকে? বাজার এবারে আমি 2600 টাকা শুরু করেছি এখন। 2600 টাকা? 2600 টাকা এটা কি ফাইনাল দাম, না এরপরেও ফাইনাল কিছু দাম কম না, সম? আর কমাকমি নেই, 2600 টাকা এরপরে আর ফাইনাল কম দাম। করা আজকে সম্ভব নয়। প্রথম শুরু করছি, ওই জন্য ফাইনাল দাম বলছি 2600 টাকা। ফাইনাল দাম 2600? 2600। বাহ, 2600। তাহলে আমি ওটা ক্যালকুলেট করে নেবো কতটা একটা একটা এক নারকেলের একটা দাম। বস্তার দাম 2600 টাকা। একটা বস্তার দাম 2600। যাই মানি নিক, 150-এরও দাম 2600, 120-এরও দাম 2600, ওকে। আর 100-এরও দাম 2600, 80 পিসেরও দাম 2600। আচ্ছা, তো বস্তার মধ্যে কোনো রকম কোনো ড্যামেজ, রকম গন্ডগোল কিছু নেই। আপনার দরকার যে যার দরকার হবে সে যার ঢেলে দেখে সন্দেহ নিতে হবে পারে। সে আমাদের ঢেলে কোনো দেখে অসুবিধা নিতে নেই। পারে। যদি একটা যদি ধরুন কারো সন্দেহ হলো, যদি ভাঙা বেরো, সেক্ষেত্রে এটা আপনি সেক্ষেত্রে আমি পাল্টিয়ে দিবেন, তাই তো? পাল্টিয়ে দিই। আচ্ছা, আর তারপর আপনার আরেকটা একটা সুবিধা আমরা দিচ্ছি এখন, আমাদের গাড়ি ফাড়ি এখন খুব কম পয়সার একটা কোম্পানির সাথে ফিটিং করেছি, গাড়ি ভাড়াটাও কম করে দেবো। আচ্ছা, মানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কেউ যদি পৌঁছে দেওয়ার বলে, ক্ষেত্রে। ওকে, ভাড়াটাও কম? ভাড়াটা কম। তো এইটা মূলত যে গাড়িটা আপনার যাবে কোন দিকটায়, নাকি যে কোনো সব থেকে যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে যেখানে পারেন। বলবে সেখানে সেখানে পৌঁছে দেবে, আসবে লোক, আসতে হবে, হবে, এসে সে নিয়ে চলে যাবে, গাড়ি ঠিক করে দেবে, সে নিয়ে চলে যাবে। ওকে, আসবে, কথা বলবে, যা মাল লাগবে, দাম যা পোষাবে দেখবে, ফাইনাল হয়ে গেলে দাম দিয়ে দিলে আপনি ডেলিভারি করে নিয়ে চলে দেবেন, যাবে। তাই তো? হ্যাঁ। ওকে, তো ডেলিভারি মোটামুটি এখান থেকে কেমন খরচা পড়তে পারে আপনার? ধরুন ডেলি দেখুন, আমরা ফালিঘাট দিই, 500 টাকা মধ্যে চলে যায় গাড়ি, সে 20 বস্তা পর্যন্ত নিতে পারবে। আচ্ছা, 5 বস্তা নিলেও 500 টাকা। হ্যাঁ, যত বেশি মাল নেবে তার লাভ। তার লাভ, তার গাড়ি ভাড়া কম পড়বে। গাড়ি ভাড়া কম যদি 20 বস্তা 500 টাকা হয়, 20 টাকা বস্তা পড়লো, 20 টাকা বস্তা। তাহলে এখান থেকে 20 টাকা কালীঘাটে চলে যাচ্ছে, এর থেকে আর কি সস্তা এক হবে? বস্তা নিয়ে গেলেও 500 পড়বে, আর 20 বস্তা নিলেও 500, 25 বস্তা সেক্ষেত্রে নিলেও বেশি 500 মালটা টাকা নিয়ে পড়বে। যাওয়াই তার পক্ষে লাভ, তার পক্ষে লাভ। আচ্ছা, আর আপনি এটা বললেন মোটামুটি 1.5 মাস অবধি আরামসে 1.5 মাস অবধি আরামে থাকবে। বিক্রি করা যেতে পারে। আচ্ছা, আমি এই ছোটোটার কথাই বলি, আপনার 150 পিস কোনটা রয়েছে? এই 150 পিস এইটা 150। তো এইটার যদি 150 হয়, মোটামুটি এই বস্তাটা কেউ যদি 2600 টাকা, 2600 বললেন, তাই তো? দাম? ওজনটা শুনুন, এর ওজন হচ্ছে 48 থেকে 49 কেজি হবেই আমাদের। যেমন অন্য লোকের মালের আপনি ওজন পাবেন 45 কিলো, 46 কিলো, আমাদের মালে তা হবে না। আমাদের মালের ওজনটা একটু বেশি, মানে সাইজ ভালো হয়। 48 থেকে 49 49 মানে হবেই। ওজনটা বেশি হলে ধরে নেওয়া যেতে পারে নারকেলের সাইজ একটু বড় হবে, হ্যাঁ। ওকে। আর অন্য লোকের কি হয় 45 কেজি, 44 কেজি এসব বস্তা করে, আমরা কিন্তু তা না, আমাদের একদম স্ট্যান্ডার্ড থাকে একটা 48 থেকে 49 থাকবেই। 50 কেজি বলে নেই আমরা, কিন্তু ওটা হয় না, 1 কেজি কম হয়, 1 কেজি। ওকে, মানে 48-49 কিলোর মধ্যে থাকবে। মেপে নিলে মেপেও নিতে পারে, আমার কোনো অসুবিধা নেই। ওকে, আপনারা তো মানে কিলো হিসাবেই কিনছেন, তাই আমরা তো? কিলো হিসেবেই কিনি। আর এখানে আপনারা পিস হিসাবে বিক্রি করছেন। এবার কেউ যদি 2600 টাকায় একটা বস্তা নিয়ে গিয়ে কেউ যদি রিটেল করতে চায়, মোটামুটি কতটা লাভ রাখতে পারবে? সে তো 2600 টাকা, মানে দেখুন 150 পিসের দাম কত, 16 টাকা 17 টাকা কেনা পড়ছে তার। আচ্ছা, 17 টাকা কেনা পড়লে সেই না, এই নারকলটা আপনি বাজারে তো 25 টাকা। আচ্ছা, 16 থেকে 17 টাকা পড়ছে, 17 টাকা তার কেনা পড়ছে। আর 17 টাকা কেনা পড়ছে, আরামসে 20 টাকায় রিটেল করতে পারবে। আর রিটেল কেন 25 টাকা মিনিমাম বেচতে পারবে, 20 টাকা কেন 25 টাকায় বেচতে পারবে সে আরামে। টাকা ধরে নিলাম, 3-4 টাকা গাড়ি ভাড়া, 5 টাকা 6 টাকা থাকবেই একটা মালে। 5 থেকে 6 টাকা থাকছে। আচ্ছা, আপনার লোকেশনটা কি রয়েছে? আমার লোকেশন হচ্ছে ঢাকুরিয়া স্টপেজ নামবে, ট্রেন থেকে আসলেও ঢাকুরিয়া স্টপেজ, বাসে করে আসলেও ঢাকুরিয়া স্টপেজ। আচ্ছা, আমার জ্যোতিপাক মার্কেটে একটা আমার খুচরো ব্রাঞ্চ আছে। আচ্ছা, ওই ব্রাঞ্চে আমরা খুচরো বিক্রি করি। ওখানে আসলেই আমরা লোককে নিয়ে আসি। শিয়ালদা থেকে যদি কেউ আসে, ট্রেনে করে ঢাকুরিয়া স্টেশনে নামতে হবে। ট্রেন থেকে না আসলেও ঢাকুরিয়া স্টপেজ, বাস থেকে আসলেও ঢাকুরিয়া স্টপেজ। হাওড়া থেকে কত নম্বর বাস? হাওড়া থেকে যদি আসে E1, S5 এগুলো আসতে পারে। আচ্ছা, ঢাকুরিয়া স্টপেজে, ঢাকুরিয়া স্টপেজ। ওখান আমার থেকে ক্যানিং থেকেও কাস্টমার আসে। আচ্ছা, ক্যানিং সাইড থেকেও আসে, বললাম না, ঘাটাল, এই ঘটকপুকুর, ক্যানিং এগুলো থেকে আসে কাস্টমার। তো স্টেশন থেকে এইটা কতটা ডিস্টেন্স হবে? বেশি না, ওই 2 কিলোমিটারের মধ্যেই, 1-1.5 কিলোমিটার। মানে যোগাযোগ ব্যবস্থা কিভাবে? মানে আমরা নিয়ে আসবো, যে আসতে চাই যদি ফোন করে আমরা নিয়ে আসি। আচ্ছা, কেউ যদি মানে ইনফরমেশন দিয়ে আসে যে আমি আসছি, সেক্ষেত্রে আপনি স্টেশনে
রিসিভ করতে যাবেন, রিসিভ তাই তো? করে নিয়ে আসি। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে তো, ফোন হ্যাঁ, নাম্বারটা ফোন নাম্বার আমিও নেব আপনার থেকে। আর কেউ যদি নিতে চায় কম করে কতটা নিতে হবে? যত খুশি, আপনি হাফ বস্তাও দিই লোককে, আমি কাউকে ফেরাই না, কেটেও দেবেন? কেটেও দেবো, আমি হাফ বস্তাও দিই। কেন অনেক আছে গরিব মানুষ, তারা কম পয়সা নিয়ে আসে, তারা হাফ হাফ করে নিয়ে যায়, আচ্ছা, তাদেরকেও আমি দিই। তো কেটে যদি কেউ নেয়, অর্ধেকটা নিলে ধরুন অর্ধেকটা- 150 পিসের 75টা নিল, তো সেক্ষেত্রে দাম তাকে একই দাম একই হবে? দাম একই, কারোর জন্য কিছু এ নেই। আচ্ছা, 20 বস্তা নিলেও তাই দাম, 20 বস্তা নিলেও দাম দেয়? তাই দাম। বেশি নিলে সামান্য কিছু কম সম, না সেটা একদম বেশি নিলে তখন দেখা যাবে, তার সাথে আচ্ছা। বসে দেখা যাবে, সামান্য কিছু কথাবার্তা সামান্য কিছু হয়ে কম সম হলে হতে পারে, হলেও হতে পারে, তাই তো? হলেও হতে পারে। ওকে। আর হাফ বস্তাও দেওয়া আমি যেতে দিয়ে পারে? দিই। কারণ অনেকে চায় পয়সা কম, তারা তো হাফ বলবো দাদা হাফ দিন, আমার একটা বস্তা হাফ দিন, তখন আমরা দিয়ে দিই, আচ্ছা, ছাড়ি না, তাদেরকেও ছাড়ি না। ওকে। আর এমনি যদি ধরুন এক বস্তা যদি কেউ নিয়ে যায়, সেক্ষেত্রে ডেলিভারি আপনি যদি করে দেন তাতেও খরচাটা অনেকটাই পড়বে, অনেকটাই তো কম। সেক্ষেত্রে এখান থেকে ট্রেনে করে বা বাসে করে নিয়ে যাওয়া সম্ভব, যা তাই খুব তো? সম্ভব, একদম সব কিছুতেই সম্ভব। আচ্ছা, একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9831437615। আচ্ছা, ফোন করার কোনো নির্দিষ্ট টাইম আছে না, কোনো টাইম নেই, আমার বাড়ির নিচেই আমার গোডাউন। আচ্ছা, দিনের যে কোনো সময় দিনে আপনার? রাতে যখন খুশি ফোন করলে পাবে, আসবে, আচ্ছা, নিয়ে যাবে। আর আপনার যে মার্কেটে যে বলছেন একটা দোকান রয়েছে, আমার যোধপুরবাগ মার্কেটে, যোধপুর পার মার্কেটের ওখানেও আসলেও পেয়ে যাবে। ওখানে কি ওখানে এক বস্তা 2 বস্তা, ওই হাফ বস্তা যে বললাম ওখান থেকে দিয়ে দিই। আচ্ছা, হাফ বস্তা হলে গোডাউনে আসার দরকার নেই, দরকার নেই, ওখান থেকে আপনি রিটেল হোলসেল দুটোই করছেন, হ্যাঁ, তাই তো? কেউ যদি 1 পিস 2 পিস নিতে চায় সেটাও সেটাও সম্ভব, করছি, হাফ বস্তা নিলেও দিয়ে আর দিচ্ছি। ওখান বেশি থেকে। মাল হলে আপনি গোডাউনে? বেশি মাল হলে গোডাউন থেকে দিয়ে দিই, 20-25 বস্তা, 30 বস্তা, 40 বস্তা নিয়ে যায় যারা, তারা গোডাউন থেকে নিয়ে যায়। ঠিক আছে দাদা, ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ।